হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে একটা পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই পাস্তাটা খেতে কেমন সেটার রিভিউ একেবারে শেষে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি এই পাস্তা ভিলা নামে একটা পাস্তা। এটা চিকন চিকন দেখতে। আমি এটা মিনা বাজার থেকে কিনেছি। এটা স্বপ্ন কিংবা আগরা বড় বড় সুপার শপে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি। দেখুন, এটা দেখতে এরকম চিকন চিকন নুডলসের মতো, একটু লম্বা, হাফ ইঞ্চি পরিমাণ হবে। তো প্রথমে আমি পানি সিদ্ধ হতে দিয়ে পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি সেখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি তেলও দিয়েছি আর লবণও দিয়েছি। তো এটার কালারটা একটু হলুদ টাইপের থাকে, আর যখন এটা সেদ্ধ করা হয় তখন এটা সাদা সাদা হয়ে যায়। তো সেদ্ধ করা হয়ে গিয়েছে, চেক করে দেখেছি সেদ্ধ করা হয়েছে। আমি এখন এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে ধুয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এটা স্টিকি না হয়ে যায়। তারপর আমি চুলায় কড়াই বসিয়েছি। এখানে 4 টেবিল চামচের মতো তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, অর্থাৎ বেরেস্তা থেকে এক ধাপ আগে থাকবে, তখনই আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো এখানে আমি 2টা ইউজ করেছি, আপনারা পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আছে আমি মুরগির বুকের মাংস। বুকের মাংসটাকে আমি থেতলে নিয়েছি, ব্লেন্ডার করে নেইনি। আর থেতলে নেওয়ার সময় সেখানে কিন্তু আমি 2টা শুকনো মরিচ বেটে নিয়েছি। তো একটু গরম পানি দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। তো তারপর এটা করার কারণ হচ্ছে এটা চুলায় দিলে যাতে দলা পাকিয়ে না যায়, এই জন্য। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আর আমি এই কিকোম্যানের সয়া সসটা ইউজ করছি। এটা হচ্ছে জাপানের একটা সস, সয়া সস। এটা খুবই ভালো, বড় বড় রেস্টুরেন্টে এটা ইউজ করা হয়। সয়া সস দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি 2টা সসের প্যাকেট ইউজ করব। আপনাদের কাছে যদি বড় বোতল থাকে সেখান থেকে আপনারা ইউজ করবেন হচ্ছে 2 থেকে 3 চা চামচের মতো। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে থাকবে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা এবং পাকা কাঁচামরিচ। এটা কালারফুল হওয়ার জন্য আমি 2টা মিলিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি সেখানে ডিম দিয়ে দিব। ডিমটাকে খুব ঘন নাড়া যাবে না, একটু থেমে থেমে নাড়তে হবে, তখন বড় বড় স্ক্রাম্বল তৈরি হবে। অথবা আপনারা ডিমটা অন্য কড়াইয়ে ভেজে স্ক্রাম্বল বানিয়ে পরে ইউজ করতে পারেন। তো আমার কাছে ঝামেলার মনে হয়েছে বিধায় আমি এভাবে ব্যবহার করছি। তো ডিমটা হয়ে যাওয়ার পর আমি এখানে পুরো নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিকেন এবং নুডলসটা মিশে যায় বা পাস্তাটা মিশে যায়। আমি নুডলস বলছি কি কারণে সেটা আমি একটু পরেই বলবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নেওয়ার পরে আমি এটার সাথে কিন্তু কোনো মশলা দেওয়া থাকে না, তাই আমি 2টা ম্যাজিক মশলা ইউজ করছি। মশলাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিব যাতে মিশে যায় সবগুলোর সাথে। তারপর উপর দিয়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা থাকলেও সেটা দিতে পারেন, আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, আমি পুদিনা পাতা দিচ্ছি। আর পুদিনা পাতাটা দিলে এটার ফ্লেভারটা একেবারে অন্যরকম হয়ে যায়, খেতে ভালোই লাগে। তো যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে। পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। পুরোটাই আমি এখানে নিয়ে নিব। আর উপর দিয়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরো কিছুটা কালারফুল এবং গর্জিয়াস মনে হয়। তো হয়ে গেল আমার মজাদার পাস্তা। আর আমি আগেই বলেছি এটা আমি রিভিউটা পরে দিচ্ছি। এটা খেতে কিন্তু একেবারে নুডলসের মতো মনে হয়েছে আমার কাছে। পাস্তাটা খেতে একটু রাবারি টাইপের হয়।
একটু শক্ত শক্ত লাগে, কিন্তু এটা একদম নুডলসের মতো। আপনারা চাইলে নুডলস কিনে সেটাকে ছোট টুকরো করে ভেঙে এরকম করে রান্না করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।